أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الزمان قد استطار كهيئته يوم خلق الله السماوات والأرض منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়াতে আমরা আরবি রজব মাসে পদার্পণ করেছি। 1446 হিজরির রজব মাসের আজকে 2 তারিখ। রজব মাস সম্পর্কে কুরআন এবং সুন্নাহর ভিতরে বিভিন্ন কথাবার্তা আছে, করণীয় বর্জনীয় বিষয় সম্পর্কে আলোচনা আছে। রজব যে মাসটা, আরবি যে রজব মাসটা, যার নাম হচ্ছে রজব, রজব শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সম্মান করা। রজব মাসের নাম রজব মাস এই জন্য রাখা হয়েছে যে তৎকালীন জামানার আরবরা এই মাসটাকে অতি সম্মান আর মর্যাদার দৃষ্টিতে দেখত। লিআন্নাহুম কানু ইউআযযিমুনাহু ওয়া ক্বাদ আযযামাতহু আশ-শরীআতু আইদান। তৎকালীন আরবরা তাদের দৃষ্টিভঙ্গির কারণে এটাকে সম্মান বা মর্যাদার নজরে দেখত। আর আমাদের দেখার বিষয় হচ্ছে ওয়া ক্বাদ আযযামাতহু আশ-শরীআতু আইদান, শরীয়ত, আমাদের যে ইসলামী শরীয়ত, আমাদের দ্বীন, আমাদের যে জীবন ব্যবস্থা, এটার ভিতরেও এই মাসটাকে সম্মানের নজরে দেখা হয়েছে বা পূর্বের সম্মান এবং মর্যাদাকে বহাল রাখা আছে। তো যেহেতু এই মাসের মর্যাদা আগের জামানার লোকেরাও দিত, আমাদের ইসলামী শরীয়তেও এর মর্যাদা আছে, এই জন্য এই মাসের নামই হলো রজব বা সম্মানিত একটি মাস। কোরআন সুন্নাহ এই মাসটাকে কিভাবে দেখে, এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআন কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক যেদিন আকাশ আর জমিনকে সৃষ্টি করেছেন, আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই আল্লাহ পাকের বিধানে, আল্লাহ পাকের কিতাবে যে মাসগুলোর কথা বর্ণিত আছে, লেখা আছে, এমন মাস হচ্ছে 12টা মাস। অর্থাৎ একটা বছর পূর্ণ হবে 12 মাস দিয়া। এটা যেদিন আসমান আর জমিন আল্লাহ পাক বানিয়েছেন, সেদিন থেকেই তিনি তার বিধানে এটাকে লিখে নিয়েছেন। এই মাসগুলোর মধ্যে থেকে মিনহা 4 হুরুম, আল্লাহ বলেন এই যে 12 মাসে এক বছর, এই 12 মাসের মধ্য থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত। হুরুম এটা হারাম শব্দের বহুবচন। হারাম শব্দটা আপনারা জানেন, শুনছেন বারবার।
হারাম শব্দ শোনা আছে না আমাদের? আমরা বলি যে হালাল হারাম ইত্যাদি। হারাম শব্দের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে নিষিদ্ধ, অবৈধ, এটা আপনারা জানেন। হারাম শব্দের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। যেমন আমরা বলি মসজিদে হারাম, মসজিদে হারাম মানে সম্মানিত মসজিদ। তো যে মাস্টার নামের ভিতরে হারাম আছে এটা সম্মানিত এবং এটার ভিতরে নিষিদ্ধ, এই দুইটা অর্থই আছে। কি নিষিদ্ধ? সম্মানিত হওয়ার কারণে এই মাসগুলোর ভিতরে, এই সময়গুলোর ভিতরে আল্লাহ পাকের নাফরমানি করা নিষিদ্ধ। এই জন্য হারাম শব্দের ভিতরে নিষেধের অর্থটাও আছে, সম্মানের অর্থটাও আছে। এখন আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এই যে 12 মাসে একটি বছর পরিপূর্ণতা লাভ করে পূর্ণ হয়ে থাকে, এই 12 মাসের মধ্যে আবার 4টি মাস হচ্ছে আল্লাহ পাকের হিসাবেও, আল্লাহ পাকের বিবেচনাতেও অতি সম্মানিত মাস। এই যে 4টা মাস অতি সম্মানিত, এই 4টা মাস সম্মানিত হওয়ার কারণে এটার ভিতরে কি করা যাবে কি করা যাবে না এই ব্যাপারে আয়াতের একটু পরিষ্কার আবার বলে দিচ্ছেন। তো করণীয় বর্জনীয় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে ওই 4টা মাস কোন মাস এটা এই আয়াতে কারিমাতে উল্লেখ নেই, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে উল্লেখ আছে ওই 4টা মাস কোন মাস। নবীজি বলেন যেদিন আল্লাহ পাক আসমান আর জমিনকে বানাইছেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন থেকে আসমান আর জমিন বানিয়েছেন ওদিন থেকে আল্লাহ বছরকে করেছেন 12 মাসে। এর ভিতরে মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস হচ্ছে অতি সম্মানিত মাস। এর ভিতরে সালাসুন মুতাওয়ালিয়াতুন, নবীজি বলেন 3টা মাস লাগাতার, আরেকটা মাস একটু গ্যাপ দিয়ে একটু পরে, লাগাতার 3টি মাস হচ্ছে যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম। আমরা যারা বাংলায় বলি, বাংলায় উচ্চারণ করতে গিয়া জিলকদ, জিলহজ এবং মুহাররম মাস, এই 3টা টানা একসাথে, এরপরে একটু গ্যাপ দিয়ে রাজাব মুদার, রাজাব আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল আখিরা এবং শাবান, এই 2টা মাসের মাঝখানে একটা মাস আছে যেটাকে বলা হয় থেকে রজব। এই রজব হচ্ছে 4 মাসের সম্মানিত একটি মাস। তাহলে যে মাস 4টা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দৃষ্টিতে সম্মানিত, মর্যাদা সম্পন্ন, এই মাসগুলো হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব মাস। যে 4টা মাসকে খোদ কুরআনে কারীম মর্যাদার নজরে দেখে এই 4টা মাসের একটা মাসে আমরা পদার্পণ করেছি আল্লাহ পাকের মেহেরবানি আর দয়াতে, এটা হচ্ছে সেই রজব মাস। এখন এই যে রজব মাস, এই রজব মাসের সম্মান বা মর্যাদাটা শরীয়ত কেন বহাল রাখলো? বলে এর কারণ হচ্ছে 2টা, এবং এটার ভিতরে আমাদের করণীয় বর্জনীয়টাও আমরা খুঁজে বের করে নিতে পারবো। এটার হিকমত বা রহস্যটা যদি বুঝি কেন এই মাসটা সম্মানিত মাস, এর কারণ হচ্ছে তাহরিমুল কিতালি ফিহি। রজব মাসের ভিতরে যুদ্ধবাজ জাতি যারা আরবরা একটা সাধারণ ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে দিনের পর দিন না, সপ্তাহের পর সপ্তাহ না, বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ ধরেই রাখতো, যুদ্ধ বিগ্রহের ভিতরে লেগে থাকতো, ওই আরবরা পর্যন্ত রজব মাসের ভিতরে যুদ্ধ করাটাকে হারাম এবং নিষিদ্ধ মনে করত। এবং তারা এটার মর্যাদা রক্ষা করতে গিয়া, রজব মাসের সম্মান রক্ষা করতে গিয়া যত বড় শত্রুই সামনে পড়ুক না কেন, এই মর্যাদা রক্ষা করতে গিয়ে শত্রুর উপরে তারা কখনোই হামলা করতো না। তাহরিমুল কিতালি ফিহি, রজব মাসের ভিতরে সম্মান এবং মর্যাদার বিষয়টা থাকার কারণে এই মাসের ভিতরে যুদ্ধ বিগ্রহ, পরস্পর মারামারি, হত্যা, খুনাগুনি ইত্যাদি তারা হারাম এবং নিষিদ্ধ মনে করত, এবং এটার উপরে তারা আমলও করত, তারা এটার ভিতরে যুদ্ধে লিপ্ত হইতো না। 2 নম্বর তাযীম ও ইন্তিহাকিল ইবাদাত বা মাহারিম, তাহরিম ও ইন্তিহাকিল মাহারিম। এই মাসগুলোর ভিতরে গুনাহে লিপ্ত হওয়াটাকেও তারা নিষিদ্ধ মনে করত, এই কারণে যে এই মাসগুলোর ভিতরে গুনাহ করলে এই গুনাহের ভয়াবহতা অন্য মাসে গুনাহ করলে যেরকম থাকে তার চেয়ে বেশি হয়ে যায়। রজব মাসের মর্যাদা বেশি হওয়ার কারণে, রজবের সম্মান বেশি হওয়ার কারণে রজব মাস ছাড়া অন্য মাসে গুনাহ করলে যে পরিমাণ গুনাহ হইতো, অন্য মাসে গুনাহ করলে এই গুনাহের শাস্তিরা যে পরিমাণে হইতো, রজব এবং সম্মানিত মাসগুলোর ভিতরে গুনাহ করলে ওই একই গুনাহের কারণে এর শাস্তি বেশি হইতো, এর ভয়াবহতা আল্লাহ পাকের দৃষ্টিতেও বেশি হয়ে যায়। এই জন্যে এই রজব মাসের ভিতরে
আরবরা যেহেতু যুদ্ধ বিগ্রহ করতো না, হারাম মনে করত, এ রজব মাসের ভিতরে গুনাহ করলে যেহেতু এর ভয়াবহতা আল্লাহ পাকের দৃষ্টিতে, আল্লাহ পাকের নজরে বেশি হয়ে থাকে, এই জন্য রজব মাসটাকে সম্মান এবং মর্যাদা সম্পন্ন হারাম মাস বলা হয়ে থাকে। এই বিষয়গুলো এখানে নিষিদ্ধ। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি রজব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তার কিতাবে লিখেন, ওয়াজআলা যামবা আযমা, রজব মাসের ভিতরে গুনাহ করাটাকে আল্লাহ পাক আযমা, অন্য মাসের চেয়ে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করেন। ওয়াজআলাল আমালাস সালিহা আযমা আজরান, এবং এই মাসের ভিতরে নেকির কাজ করলে, অন্য মাসে একই নেকির কাজ করলে যে পরিমাণ সওয়াব বা বিনিময় পাওয়া যাইত, আল্লাহ পাক রজবে তার চেয়ে বেশি পরিমাণে দিয়া থাকেন। এই জন্য ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, তোমাদের করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে, অন্য মাসে গুনাহ থেকে বেঁচে থাকবার জন্য যে পরিমাণ চেষ্টা তদবির করে থাকো, রজব মাসের ভিতরে গুনাহ থেকে বাঁচার জন্য এর চেয়ে বেশি চেষ্টা তদবির করতে হবে। অন্য মাসে ইবাদত বন্দেগীর ব্যাপারে যতটুকু যত্নশীল বা যত্নবান থাকো, রজব মাসের ভিতরে তার চেয়ে বেশি পরিমাণে যত্নবান এবং যত্নশীল হইতে হবে। এবং এটার গুরুত্বটা কেন দেওয়া হইতো, রজব মাসে কেন গুরুত্বটা দেওয়া হইতো, ওটার হিকমতটা যদি আমরা দেখি, তাহলেও আপনি দেখবেন এটার পেছনেও ইবাদত বন্দেগীর ব্যাপারটা রয়ে গেছে। উলামায়ে কেরাম তাদের কিতাবের ভিতরে লেখেন যে রজব মাসে এবং যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই চারটা মাসকে বেশি মর্যাদা দেওয়ার কারণটা কি? কারণটা হলো জিলকদ, জিলহজ এবং মুহররম, এই যে তিনটা টানা মাস, এর ভিতরে মাঝখানের যে মাসটা জিলহজ, এই জিলহজ মাসের ভিতরে আমাদের অন্যতম একটা ভিত্তি, ইসলামের মূল ভিত্তিগুলোর একটা ভিত্তি হজ এর মতো একটা ফরজ ইবাদত সম্পাদন করা হয়ে থাকে। আর যারা হজ করে থাকে শুধুমাত্র বাইতুল্লাহর আশেপাশের যারা প্রতিবেশী তারা হজ করে না। আপনারা জানেন হজ করতে গিয়া সারা পৃথিবী থেকে মানুষ ওখানে জমা হয়, সারা পৃথিবী থেকে মানুষ যায়, এবং ওইটা যাওয়ার জন্য যে ইন্তজাম বা ফিকির হইতে থাকে, এটা প্রায় বলতে গেলে 1 বছর আগে থেকে শুরু হয়ে থাকে। এই যে একটা বিশাল মিলন মেলা হবে, হজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত আদায় করা হবে, এটার জন্য শুধুমাত্র যে মাসে হজ আদায় করা হয় ওই মাসটাকে হারাম বা নিষিদ্ধ করলে হবে না, আসা যাওয়ার পথ যেন নিরাপদ থাকে, এই জন্য হজের আগের 1 মাসকেও হারাম ঘোষণা করা হয়েছে, হজের পরের 1 মাস মুহররমকেও নিরাপদ হারাম ঘোষণা করা হয়েছে। এতে করে সুবিধা হলো এইটা, হজের আগের মাসে যারা হজ করতে যাবে অথবা হজের পরে যখন মুহররম মাসে বাড়িতে ফিরতে শুরু করবে, শত্রুর সম্মুখে পতিত হলেও শত্রু তার উপরে, হজ যাত্রীর উপরে কোনো আঘাত করতে পারবে না। কারণ মাস চলতেছে নিষিদ্ধ এবং মর্যাদার মাস, এই মাসের ভিতরে কারো উপরে কোনো রকমের আঘাত করা শরীয়তে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হজ যাত্রী, হজগামী ব্যক্তি যেন নিরাপদে যেতে পারে এবং হজ শেষ করার পরে আবার নিরাপদে ফিরে আসতে পারে, এই জন্য জিলহজ মাসটা হজের মাস, ওটা যেরকম নিষিদ্ধ এবং মর্যাদা সম্পন্ন, এর আগের মাসও নিষিদ্ধ এবং মর্যাদা সম্পন্ন, এর পরের একটা মাসও নিষিদ্ধ এবং মর্যাদা সম্পন্ন ঘোষণা করা হয়েছে আমাদের ইসলামী শরীয়তের ভিতরে। তাহলে এটা তো গেল হজের কারণে। রজবকে কেন হারাম এবং সম্মানিত ঘোষণা করা হইল? এর কারণ হচ্ছে রজব মাসের ভিতরে ওই জামানায় মানুষ বেশি পরিমাণে উমরা করতে যাইত। উমরা করতে গিয়ে যদি যাওয়ার পথে এমন কোন কবিলা, এমন কোন সম্প্রদায় পথের মধ্যে পড়ে যারা আমার শত্রু, যারা আমার দুশ্মন, যাদের সঙ্গে আমার মিলমিশ নেই, এখন আমি সফরে বের হওয়ার পরে এরা যখন একাকী অথবা ছোট্ট একটা কাফেলা আমাকে রাস্তায় পাবে, তারা আমার উপরে হামলা করতে পারে, তারা আমার উপরে কোনো রকমের নির্যাতন করতে পারে। এই জন্য রজব মাসটাকে নিষিদ্ধ এবং মর্যাদা সম্পন্ন ঘোষণা করে দেওয়া হইল, যেন উমরা আদায়কারী ব্যক্তি নিরাপদে উমরা করতে যেতে পারে এবং উমরা আদায় করার পরে আবার নিরাপদে নিজ বাড়িতে ফেরত আসতে পারে। এখন এই যে মাসগুলোর সম্মান আগের জামানার লোকেরাও দিত, এমনকি যাদেরকে আমরা জাহেল বর্বর বলে উল্লেখ করে থাকি তারা সম্পূর্ণ দেয়া থাকতো, এদের ভিতরে কোনো রকমের মানবতা ছিল না, মান্য চিহ্ন ছিল না, এরপরও তারা সম্মান করত। আমাদের ইসলামী শরীয়ত, কোরআন সুন্নাহ এটাকে সম্মান দিয়েছে। এই যে এত মর্যাদা সম্পন্ন মাস, এখন এই মাসের ভিতরে আমাদের কি করণীয় কর্তব্য আছে এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার। একজন সচেতন মুসলিম এবং মুমিন হিসাবে আমার জানা দরকার, বোঝা দরকার। এই ব্যাপারে আমরা যেটা দেখি যে আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা 4টা মাসকে অতি সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন মাস বলেছেন। ওই আয়াতে কারিমার শেষের দিকে আল্লাহ এটা বলেছেন, আমরা যদি করণীয় খুঁজতে যাই, 1 নম্বর করণীয় হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম,
তোমরা এই মাসগুলোর মধ্যে নিজেরা নিজেদের উপরে জুলুম করবে না। নিজের উপরে জুলুম করা হয় কিসের দ্বারা? এই সম্পর্কে আমি আগেও আপনাদেরকে বারবার বলেছি, এটা আপনাদের বলতে হবে। নিজের উপরে জুলুম কিভাবে করা হয়? মানুষ নিজের উপরে জুলুম কিভাবে করে? সেলিম ভাই মাত্র ঘুমের থেকে উঠে আসছে, বলতে পারবে না। অন্যরা বলেন যারা আরো আগে ঘুম থেকে উঠছে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ, হেলাল ভাই মনে হয় ঘুমের থেকে আরো আগে উঠছেন। মানুষ যখন গুনাহ করে তখন সে নিজের উপরে জুলুম করে। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তুমি অন্যের উপরে জুলুম করবে না। এটা তো আছেই, এটা অন্য জায়গাতে আছে। তুমি আল্লাহর উপরে জুলুম করবে না, এটা তো আছেই, করা যাবে না। তুমি নবী রাসূলের উপরে জুলুম করবে না, কোরআনের উপরে, কিতাবের উপরে জুলুম করবে না। এইগুলো আল্লাহ এখানে বলেননি, অন্য জায়গাতে বলছেন, কিন্তু এখানে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এই যে 4টা সম্মানিত মাস, এই মাসগুলোর মধ্যে তুমি তোমার নিজের উপরে জুলুম করবে না, মানে হচ্ছে তুমি গুনাহের ভিতরে লিপ্ত হবে না। তুমি গুনাহ করছো মানেই হলো নিজেকে জাহান্নামের ইন্ধন বা লাকড়িতে পরিণত করছো। নিজেকে জাহান্নামের ইন্ধন বা লাকড়ি বানিও না। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। এখান থেকে আমরা রজব মাসের 1 নম্বর করণীয় কর্তব্যটাকে খুঁজে নিতে পারি। অন্তত অন্য মাসে যে পরিমাণ গুনাহ থেকে বাঁচার চেষ্টা করা হইতো, এই মাসে তার চেয়ে বেশি পরিমাণে চেষ্টা করতে হবে। মুফতি মুহাম্মদ শফি রাহিমাহুল্লাহ, যিনি মুফতি আজম ছিলেন এই ভারত উপমহাদেশের, তিনি তার বিশ্ববিখ্যাত কিতাব তাফসীরে মাআরিফুল কুরআনের ভিতরে লেখেন, যদি কোনো ব্যক্তি এই মাসের ভিতরে গুনাহ থেকে বাঁচতে পারে, আল্লাহ পাক তাকে অন্য মাসগুলোর ভিতরে গুনাহ থেকে বাঁচা সহজ করে দিবেন। কোন ব্যক্তি যদি এই মাসের ভিতরে ইবাদত বন্দেগীটা গুরুত্ব দেওয়া বেশি পরিমাণে করতে পারে, আল্লাহ পাক অন্য মাসে তাকে ইবাদত বন্দেগী বেশি পরিমাণে করাটাকে সহজ করে দিবেন। এটার সিস্টেমটাই হলো এটা। এই মাসটাকে যে যতটুকু গুরুত্ব দিবে, অন্য মাসে আল্লাহ পাক ততটুকু তৌফিক তার পক্ষ থেকে পুরস্কার হিসেবে দিয়ে দিবেন। এই জন্য আমাদের 1 নম্বর করণীয় কর্তব্য হচ্ছে এই রজব মাসের ভিতরে বিশেষ করে বড় বড় গুনাহ যেগুলো আছে সেইগুলো থেকে অতি গুরুত্ব দিয়ে বাঁচার চেষ্টা করতে হবে। নিজের উপরে নিজে জুলুম করা যাবে না। 2 নম্বর যে করণীয়টা আমরা খুঁজে পাই, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আপনারা চিনেন, বিখ্যাত সাহাবী, নবীজির টানা 10 বছর খেদমত করেছেন। নবীজির খুব ঘনিষ্ঠ, খুব কাছের, খুব আদরের, খুব প্রিয় পাত্র ছিলেন। নবীজি ইয়া বুনাইয়া করে ডাকতেন, হে প্রিয় বৎস, প্রিয় পুত্র, এইভাবে ডাক দিতেন। হযরত আনাস ইবনে মালিক বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব, যখন রজব মাসটা শুরু হইতো তখন নবীজি ইয়াকুলু, বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়তেন। রজব মাস যখন শুরু হইতো তখন নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন। এটা সাক্ষী দিয়েছেন নবীজির 10 বছরের সঙ্গী হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু। নবীজি এই দোয়াটা বেশি পড়তেন। এই দোয়াটার অর্থটা কি? এই দোয়াটার অর্থ হলো, হে আল্লাহ, রমজান পাইতে আর 2 মাস বাকি, রজব এবং শাবান। রজব এবং শাবানের পরই মাহে রমজান শুরু হবে। তো মাহে রমজান যেহেতু প্রচুর পরিমাণে খাইর, কল্যাণ, বরকত নিয়ে বর্ষিত হয়, দুনিয়াতে আসে, আমি যেন রমজানের কল্যাণ, এই বছরের রমজানের যে কল্যাণ এবং বরকত আছে, ওটা যেন আমি পেতে পারি, ওটা যেন হাসিল করতে পারি, ওটা পাওয়ার জন্য তো আমাকে কমপক্ষে আরো 2 মাস অপেক্ষা করা লাগবে। এখন আল্লাহর কাছে নবীজি দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। ও আল্লাহ, আমি আপনার কাছে এটা কামনা করি, এই রজব এবং শাবান মাসের ক্ষেত্রে আপনি আমার জিন্দেগিতে বরকত দান করুন এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দিন। রমজান পাবার আশায় নবীজি 2 মাস আগে থেকে এই দোয়াটা করতেন, রজব এবং শাবান মাসে যেন আমার হায়াত ফুরিয়ে না যায়, আমার হায়াতটাকে আপনি বাড়িয়ে দিন, হায়াতের ভিতরে বরকত দিয়ে দিন, যাতে করে অবাল্লিগনা রমাদান, আমি কোন পর্যন্ত পৌঁছে যেতে পারি? রমজান পর্যন্ত পৌঁছে যেতে পারি। এটা হচ্ছে 2 নম্বরের করণীয় কর্তব্য, যেটা খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এখন এই দোয়াটা আমাদের পড়তে হবে, মাঝে মধ্যেই পড়তে হবে। আমিও পড়বো, আপনারাও পড়বেন ইনশাল্লাহ। চলেন 1-2 বার একটু পড়ে ফেলে, এখন অন্তত একবার আমলটা হয়ে যাক। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান
আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাদের রজব আর শাবান মাসের ভিতরে আমাদেরকে বরকত দাও এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়ে দাও। এই দোয়াটা মূলত একাকী পড়ার দোয়া, এটা এইভাবে ইস্তিমাইভাবে পড়ার দোয়া না। এই জন্য আমি কিন্তু আপনাদেরকে সবসময় পড়িয়ে দিব না, কারণ এইভাবে ইস্তিমাইভাবে পড়া এটা কি না, নিয়ম না। আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, দোয়াটাকে স্মরণ করিয়ে দিলাম। এবার আপনি নিজে মাত্র আধা লাইনের একটা দোয়া মুখস্থ করে নেবেন এবং মাঝে মধ্যেই পড়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বরের করণীয় বা কর্তব্য। 3 নম্বর যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে, এটা মাথায় রাখতে হবে, মূলত রজব মাসের জন্য আলাদা কোনো বিশেষ আমল দেওয়াই হয়নি এবং বিশেষ কোনো তরিকা বা পদ্ধতিও দেওয়া হয়নি। তাহলে কি করা হবে? ইমাম ইবনে কাসির যে বললেন, ওয়াল আমালাস সালিহা আজরা আযমা, আল আজরা আযমা, যে এই মাসে আমল করলে সওয়াব বেশি দেওয়া হবে। কোন আমলটা করা হবে এই ব্যাপারে উলামায়ে কেরাম বলছেন, আমল মানে অন্যান্য যে আমলগুলো আমাদের আছে, যেমন 5 ওয়াক্ত ফরজ নামাজের কথা আমাদের জানাই আছে, বিভিন্ন সময় সুন্নত আমলের কথা আছে, বিভিন্ন নফল নামাজের কথা বর্ণিত আছে, নফল রোজার কথা বর্ণিত আছে, জিকির আছে, তাহলিল আছে, এরকম ভাবে তিলাওয়াতের আমল আছে, দান খায়রাত সাদাকাতের আমল আছে। অন্যান্য যে আমলগুলো সম্পর্কে আমাদের জানা আছে, অবগতি আছে, ওই আমলগুলোই আপনি একটু পরিমাণে বেশি করবেন, ওই আমলগুলোই আপনি একটু গুরুত্ব দিয়ে করার চেষ্টা করবেন, এটা এখানে বলা আছে। রজবের জন্য আলাদাভাবে কোনো বিশেষ আমল দেওয়া হয় নাই, বিশেষ কোনো পথ বা পদ্ধতিও দেওয়া হয় নাই। আমাদের যে আমলগুলো সম্পর্কে অবগতি আছে, যেগুলো সম্পর্কে আমরা জানি কিন্তু তেমন একটা করা হয় না, তাহাজ্জুদ হতে পারে, ইশরাক হতে পারে, আওয়াবিন হতে পারে, অন্যান্য নফল ইবাদত বন্দেগী হতে পারে, যেগুলো আমরা তেমন একটা জানি কিন্তু করি না, ওইগুলোকেই যথাসম্ভব বেশি বেশি পরিমাণে করার চেষ্টা করতে হবে, আলাদা কোনো পথ বা পদ্ধতি ছাড়াই। এটা হচ্ছে 3 নম্বর আমাদের বোঝার বিষয়। তাহলে রজব মাস, এই যে ফজিলতপূর্ণ মাসটা, যে মাসের নামের ভিতরেই সম্মান বা মর্যাদার অর্থ আছে, এই মাস সম্পর্কে আমরা যদি কোনো কিছু করতে চাই তাহলে 3টা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। 1 নম্বর হচ্ছে যথাসম্ভব এই মাসে নিজেদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজতের চেষ্টা করতে হবে। 2 নম্বর হচ্ছে মাঝে মধ্যে যখনই মনে পড়বে উল্লেখিত দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এটা পড়তে হবে। এবং 3 নম্বর হচ্ছে অন্যান্য যে আমলগুলো সম্পর্কে আমরা জানি, এই আমলগুলি যার যার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী একটু বেশি পরিমাণে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করতে হবে। এই 3টা আমাদের করণীয় কর্তব্য। এর বাহিরে রজব মাসের আমল নামে যত আমল বর্ণিত আছে বাজারের চটি বইয়ের মধ্যে, অনির্ভরযোগ্য কিতাবাদের মধ্যে, এইগুলো রজব মাসের আমল হিসাবে করবার কোনো সুযোগ নেই। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আমাদেরকে হাদিস শুনিয়েছেন, বুখারী শরীফের হাদিস, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে জিনিসটা, যে আমলটা আমাদের শরীয়তে নেই কিন্তু সেটা শরীয়তের আমল হিসেবে কেউ যদি চালিয়ে দেওয়ার চেষ্টা করে, ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটা পরিত্যাজ্য, এটাকে প্রত্যাখ্যান করতে হবে, আমল হিসাবে গ্রহণ করবার কোনো সুযোগ আমাদের জন্য নেই। এই জন্য যতটুকু দেওয়া আছে ইসলামী শরীয়তে, কোরআন সুন্নাতে সহিভাবে যতটুকু বর্ণিত আছে, ওইগুলোর উপরে আমল করলেই তো যথেষ্ট। যতটুকু করা দরকার ততটুকুই করতে পারি না, নতুন নতুন আমল বানিয়ে করবার ধান্দা বা ফিকির করার প্রয়োজনীয়তাটা কি? যতটুকু আছে এতটুকু করার চেষ্টা করি, এর বাহিরে যাওয়ার চেষ্টা না করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করবার তৌফিক দান করুন। আমাদের, আপনারা জানেন যে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, আমাদের মসজিদের 3 দিকের 2 তলার পলেস্তরার কাজ চলছে, আস্তরের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আপনাদের সহযোগিতার কাজ শুরু হয়েছে। এদিকে দেখবেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এবং আপনাদের যথেষ্ট পরিমাণ সাহায্য, সহযোগিতা, সমর্থন এগুলো পাওয়া গেছে। এই কারণে দিয়ে আমরা এতদূর পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এখন ওদিন আমি মসজিদের সামনে দাঁড়িয়ে দেখলাম আমাদের মসজিদের সামনের যে অংশটা, এটা তো আস্তর হবে না, এটা তো হবে আপনার টাইলস। কারণ মসজিদের নিচতলার পুরো দেয়ালটা সামনে গিয়ে দেখবেন যে সবুজ রঙের টাইলস দেওয়া আছে। এখন 2 তলার যে অংশটা, ওইটাও তো আস্তর করলে তো মসজিদের সৌন্দর্য নষ্ট হবে।
আমি তো আমার জামাটাকে এমনভাবে পরি না যে এতটুকু অংশ হচ্ছে শ্যাওলা বা গ্রিন আর পরেরটা হচ্ছে গোলাপি, এরকম কি পরা হয়? এরকম বেঢঙ্গা পোশাক তো আমি আমার নিজের বেলাতে চিন্তা করি না। আমি আমার একটা টিনের ঘর, একটা সাধারণ ঘরের বেলাতেও আমি এই বেঢঙ্গা সিস্টেমটাকে পছন্দ করি না। এখন আমরা কি আল্লাহ পাকের ঘরের বেলায় এরকম বেঢঙ্গা একটা সিস্টেমকে পছন্দ করতে পারি? এটা হয়? এটা হয় না। এখন আমাদের সুবিধা হলো এটা, এই মসজিদের নিচতলাটা যখন হয়েছিল তখন কিন্তু সামনের অজুখানাটা এত উঁচু ছিল না, ছোট্ট একটা টিনের ঘর ছিল, এই জন্য পুরা সামনের পুরা অংশটাই টাইলস করা লাগছে। কিন্তু এখন এদিকে অজুখানাটা দোতলা হওয়ার কারণে মসজিদের প্রায় 3 ভাগের 1 ভাগ ঢাকা পড়ে গেছে ওই অজুখানার আড়ালে। সামনে যতটুকু অংশ, যে সিঁড়ি থেকে যে অংশটা বাহিরে আছে, এখানে আবার উপরে বড় বড় 2টা জানালা দেওয়া আছে। এতে করে সামনের অংশ টাইলস যে অংশটা করতে হবে এটা পরিমাণে অনেকটাই কমে গেছে, অল্প একটু জায়গা আছে। আর শুধুমাত্র মসজিদের বারান্দার ডান দিকে যে অংশটা ওইটিতেও টাইলস দেওয়া আছে, মিল রাখতে গেলে, সৌন্দর্যটা ধরে রাখতে গেলে ওই জায়গাটা তো টাইলস করা লাগবে। তো যারা মোটামুটি কাজ বুঝেন, আমি এদের সাথে জিজ্ঞেস করলাম ভাই এটা কিরকম লাগতে পারে, তো ওনারা বললো যে সর্বোচ্চ 20,000 টাকা লাগবে হুজুর। কারণ যেহেতু জায়গা কমে গেছে গ্রিলের কারণে, অজুখানার কারণে, এখন যেটা আছে সর্বোচ্চ 20,000 টাকা লাগবে। আচ্ছা, আপনি বলেন আমাদের দেশে, আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যাদেরকে 20,000, 25,000, 30,000 টাকা দেওয়ার পরেও এই কথা বলে এই বেতনে আমার সংসার চলে না। এমন অভিযোগ কি আমাদের বহু লোকের মধ্যে আছে না নাই? এর মানে ওই ব্যক্তি যে এই অভিযোগটা করে যে 20,000, 25,000, 30,000 টাকা দিয়ে আমার সংসার চলে না, আমার বেতন বৃদ্ধি করা দরকার, ওই লোকের কাছে 20,000 টাকা বেশি না কম? কম। এখন আমি যদি আপনাদেরকে বলি আপনাদের কোনো একজন সামনের 20,000 টাকা দিবেন, সবাই মিলে না, তাহলে ওই ভাইদের জন্য কিন্তু এই কথাটা বলবার সুযোগ নেই হুজুর এতটা টাকা একজনের কাছে কেন চাইল। কারণ ওই ভাইয়ের হিসাবে তার 20,000 টাকা পরিমাণে কি হয়? কম হয়, তার সংসার চলে না। এটা একটা স্বল্প পরিমাণ, এটা একটা কম পরিমাণ। এই জন্য আমি সবার কাছে না, চাইবো একজনের কাছে। আল্লাহ কুরআনে বলছেন কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। নবীজি আপনি বলেন আমার বান্দাদেরকে রিজিক বাড়া কমা, সংকুচিত হওয়া, সম্প্রসারিত হওয়া এটা আমার হাতে, আল্লাহ পাকের হাতে। সুতরাং দান খায়রাত না করলে সম্পদ বাড়বে, সম্পদ ধরে রাখতে পারবা এটারও কোনো সুযোগ নাই। আর দান খয়রাত করে ফেললে তোমার সম্পদ কমে যাবে, এই ভয় পাওয়ারও কোনো আশঙ্কা করার দরকার নেই। সম্পদ ধরে রাখলে বাড়বে এটাও তুমি বলতে পারবে না, দান করলে কমবে এটা বলবারও তোমার সুযোগ নাই। কারণ বাড়া করার যে চাবিটা, এটা নিয়ন্ত্রণের যে মূল বিষয়টা, এটা কার হাতে? আল্লাহ পাকের হাতে। কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির। এজন্য আল্লাহ চান বুঝায়া, বান্দাদেরকে বুঝান, বুঝায় তারপরে বলেন যে আমার এটা দরকার, আমাকে দিয়ে দাও। যারা ভালোই দিয়ে দেয়, আল্লাহ বলছেন যে ফাহুয়া ইউখলিফুহু, আল্লাহ বলছেন যে আল্লাহ এটার বদলা বা বিনিময় দিয়া থাকেন। এটা পরকালেও দিবেন, দুনিয়াতেও দিবেন। আর যারা ভালোই দিবে না, আল্লাহ পাক তাদের কাছ থেকে তার কৌশল মতো বের করে নেন। কিভাবে বের করে নেন? কখনো অসুখ বিসুখ, কখনো রোড অ্যাক্সিডেন্ট, কখনো মামলা মোকদ্দমা, কখনো এই পেরেশানি, কখনো ওই পেরেশানি। এখন যাদের কাছ থেকে আল্লাহ পাক তার কৌশল মতো বের করে নেন, তারা কোনো স্বভাব পাবে না? না, এই ব্যাপারে ইসলামী শরীয়ত বলে আল্লাহ পাক যখন বের করেন তখন সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, তাহলে ওই সবরের বদলা সে পাবে। এর মানে আমার কাছ থেকে সম্পদ যেভাবেই বের হোক না কেন, যদি আমি স্বেচ্ছায় সানন্দে দেই তাহলে দান খায়রাতের সওয়াব পাবো, যেটা বহু গুণে আল্লাহ পাক বাড়াই দিবেন, আল্লাহ পাকের ওয়াদা এটা। আর যদি আমি স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে না দেই, আল্লাহ পাক তার কৌশল মতো বের করবেন, ওই সময়ে কিন্তু আবার অস্থির অধৈর্য হওয়া যাবে না। কোনটা বেশি ভালো মনে হয় আপনাদের কাছে? স্বাভাবিকভাবে আমি দিয়ে দিলাম এইটা, নাকি আল্লাহ পাক তার কৌশল মতো বের করে নেবেন ওইটা? আল্লাহ বলছেন একটা হাদিসে পাকের, নবীজি বলছেন হাদিসে পাকের ভিতরে, যারা মান্নত করে, মান্নত তাদের সম্পর্কে নবীজি বলতে গিয়ে বলেন ইন্নামা ইউস্তাখরাজু বিহি মিনাল বাখিল, বখিলের কাছ থেকে মূলত আল্লাহ তাআলা মান্নতের মাধ্যমে সম্পদ বের করে আনেন। টাকা চাওয়া হয়েছে, টাকা দেয় নাই। এখন বাচ্চা, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, আমাদের সকলকে কোনো একটা ছোটখাটো অসুখের মধ্যে পড়ছে, আর মা তো খুব পেরেশান, অস্থির হয়ে গেছে, মান্নাত করে বসে আল্লাহ আমার পোলাটা সুস্থ করে দাও, একটা খাসি দান করে দেবো নেই। খাসির টাকা বের হয়েছে না? হয়েছে না? খাসির টাকা বের হয়ে গেছে। আগে বলছিলাম একটা মাদ্রাসার ছেলের খাবারের দায়িত্ব আপনি নেন, তো নিজে রাজি হয়েছে না, তো আল্লাহ পাক বের করে নিয়ে আসছেন। কিন্তু অসুবিধা হয়েছে এইখানে কিন্তু আবার নবীজি তাকে বখিল বলে সম্বোধন করেছেন, ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। আর যেখানে স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে দেয়া দেয়, ওইখানে কিন্তু
তার বিরাট প্রশংসা করা হয়েছে, এই কথা বলা হয়েছে এই ব্যক্তি তো খোদ আল্লাহকে কর্জে হাসানা দিল, আল্লাহকে সাহায্য করলো, আল্লাহর দ্বীনকে সাহায্য করলো। ইন তানসুরুল্লাহ, যে আল্লাহকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করেন। কথা বলছিলাম, 1 মিনিট বলতে চাইবো, কথা